বনি ইসরায়েলের এক যুবক চাচাতো বোনকে বিয়ে করে চাচার বিপুল সম্পদের মালিক হওয়ার ফন্দি এঁটেছিল। তবে মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় চাচাকে গোপনে হত্যা করে পরের দিন চাচার হত্যাকাণ্ড সেজে সমাজের মানুষের কাছে খুনির বিচার দাবি করে। তবে যথেষ্ট সাক্ষ্য প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাচ্ছিল না। তখন তারা বিচার নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেল। এ বিষয়ে করণীয় জানিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। মুসা আলাইহিস সালাম তাদের বললেন, আল্লাহ তোমাদের একটি গাভী জবাই করতে বলেছেন। তারা বলল, আপনি কি আমাদের সঙ্গে উপহাস করছেন? মুসা আলাইহিস সালাম বললেন, জাহিলীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। তারা বলল, তাহলে আপনি আপনার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যেন তিনি গাভীটি কেমন হবে বলে দেন। তিনি বললেন, আল্লাহ বলেছেন, গাভীটি না বুড়ি হবে না বকনা, বরং দুইয়ের মাঝামাঝি বয়সের। এখন তোমাদের যা আদেশ করা হয়েছে তা সেরে ফেলো। তারা বলল, আপনার প্রভুর কাছে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন, গাভীটির রং কেমন হবে? তিনি বললেন, আল্লাহ বলেছেন, গাভীটি হবে চকচকে গাঢ় পীত বর্ণের, যা দর্শকের চোখ শীতল করবে। তারা আবার বলল, আপনি আপনার প্রভুর কাছে আমাদের পক্ষে প্রার্থনা করুন, যাতে তিনি বলে দেন গাভীটি কেমন হবে, কেননা একই রঙের সাদৃশ্যপূর্ণ অনেক গাভী আছে। আল্লাহ চান তো এবার আমরা অবশ্যই সঠিক দিশা পেয়ে যাব। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন, সেই গাভীটি কখনো ভূমি কষণ বা পানি সেচের শ্রমে অভ্যস্ত নয়, সুকাটামদেহী ও ক্ষুধহীন। তারা বলল, এতক্ষণে আপনি সঠিক তথ্য এনেছেন। এরপর তারা সেটি জবাই করল, অথচ তারা তা জবাই করতে চাচ্ছিল না। সূরা বাকারা ৬৭ থেকে ৭১। গাভী জবাইয়ের পরে করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, জবাইকৃত গরুর মাংসের একটি টুকরা দিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করেন এবং তোমাদের তার নির্দেশনসমূহ প্রদর্শন করেন, যাতে তোমরা চিন্তা করো। সূরা বাকারা ৭৩। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, সেই গাভীর মাংসের টুকরা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে যায় এবং খুনি ভাতিজার নাম বলে দিয়ে ফের মারা যায়। ধারণা করা হয় এরপর মুসা আলাইহিস সালাম অপরাধীর শাস্তি বিধান করেন। এখানে অপরাধীর নিজের অপরাধ লুকাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ একটি জবাইকৃত গাভীর মাধ্যমে তার কুকর্ম ফাঁস করে দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে দায়ী করছিলে, অথচ আল্লাহ তা প্রকাশ করে দিলেন, যা তোমরা গোপন করতে চাচ্ছিলে। সূরা বাকারা ৭২। ঘটনা থেকে শিক্ষা। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা গায়েবীভাবে সমস্যার সমাধান করে দেন। সমস্যার সমাধান সবসময় যৌক্তিক উপায়েই হয়, তা সত্য নয়। যেমন এখানে প্রথমে বনী ইসরায়েল বিশ্বাসী করতে পারেনি, গাভীর মাধ্যমে হত্যার রহস্য উন্মোচিত হবে। তাই আল্লাহর সিদ্ধান্ত বিনা বাক্য মেনে নেওয়াই কল্যাণকর। অতিরিক্ত প্রশ্ন না করে নবী রাসূলদের নির্বিবাদে অনুগত্য করার মাধ্যমেই কল্যাণ নিহত, কারণ তারা ওহীর আলোকেই কথা বলেন। তাদের সঙ্গে যথা বিতর্কে লিপ্ত হওয়া বা অতিরিক্ত প্রশ্ন করা অনুচিত। যেমন এই ঘটনায় বনী ইসরায়েল যত বেশি প্রশ্ন করেছে, তত বেশি তাদের জন্য গাভী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তা উল্লেখ করেছেন এবং কোরআনের সবচেয়ে বড় সূরাটির নাম রেখেছেন বাকারা তথা গাভী। এই সূরার অনেক ফজিলতের কথা হাদিসে এসেছে। এই ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান অর্জন করে চলা তৌফিক দান করুক। আমিন।